7 বছরের বাচ্চা মেয়ের সাথে বিয়ে করে রাগ করে বিদেশে চলে যায় ইভান। আজ 15 বছর পর নিজের বউকে ডিভোর্স দিতে বিদেশ থেকে দেশে ফিরেছে সে। ইভান যখন বিমান থেকে নেমে এয়ারপোর্টে দাঁড়ায় তখন ড্রাইভার তাকে রিসিভ করে। ইভান গাড়িতে উঠে বসে এরপর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আজ প্রায় 15 বছর পর নিজের দেশে ফিরেছে সে। সময়ের পরিবর্তনে তার প্রিয় শহর সম্পূর্ণরূপে নতুন হয়ে গেছে। ইভান গাড়ির গ্লাস ওপেন করে বাহির থেকে আসা মিষ্টি রোদ নিজের শরীরে মাখে। বিদেশে থাকতে নিজের দেশকে আর এই শহরকে অনেক মিস করেছে সে, কিন্তু তার আম্মুর ভুলের জন্য তার দূরে থাকতে হয়েছে সবকিছু থেকে। হঠাৎ করে 15 বছর আগে ঘটে যাওয়া সেই দিনের কথা মনে পড়ে যায় ইভানের। অরুণা বেগম ইভানের মা, যিনি একজন গৃহিণী, এবং তার বাবা রাশেদ চৌধুরী একজন ব্যবসায়ী। শহরে তার বাবার অনেক সুনাম রয়েছে কারণ তিনি একজন ভালো মানের মানুষ। অরুণা বেগমের বন্ধুর নাম রাশেদা বেগম, যার স্বামী একটি অ্যাক্সিডেন্টে মারা যায়, যার ফলে বাধ্য হয়ে উনি চৌধুরী বাড়িতে থাকেন। আর তার একটা ছোট 7 বছরের মেয়ে ছিল যার নাম ইনায়া। ইনায়া নামটা মুখে নেওয়ার সময় ইভানের ঘৃণা হয়, তবুও সে অতীতের ঘটনা মনে করতে থাকে। ইনায়া তখন খুব ছোট, মাত্র 7 বছর বয়স, আর ইভানের তখন 15 বছর বয়স। ইভান ছোটবেলা থেকে পড়াশোনা খুব ভালো, যার জন্য বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা তার ছিল। ইনায়া খুব ছোটবেলা থেকে খুব দুষ্টু প্রকৃতির মেয়ে, তবে ইভান খুব শান্ত। ইভান নিজের রুমে অন্য কারো প্রবেশ পছন্দ করত না, কিন্তু ইনায়া সব সময় এসে তার ঘরে সব জিনিস এলোমেলো করে দিত, যার জন্য ইভান কখনো ইনায়াকে পছন্দ করে নাই, বরং সব সময় তাকে বকা দিত। আর ইনায়াদের এই বাড়িতে থাকা ইভান পছন্দ করে নাই, সে সব সময় ওকে কাজের লোকের মতো দেখে। একদিন যখন ইভান রুমে বসে পড়াশোনা করছিল তখন ইনায়া ওর রুমে আসে। ইনায়া বলে, ইভান ভাইয়া তুমি কি করছো? আমি বললাম পড়াশোনা করছি। কেন, তুমি কি দেখতে পাও না? ইনায়া যাও এখান থেকে, একদম বিরক্ত করবে না আমাকে। ইনায়া কোনো কথা না শুনে বরং ইভানের রুমে এসে তার বিভিন্ন জিনিসে হাত দিতে থাকে, ইভানকে বিরক্ত করতে থাকে। ইভানের রাগ উঠে যায়, সে একটা থাপ্পড় দেয় ইনায়ার গালে। বাচ্চা মেয়েটা গালে থাপ্পড়ে দাগ বসে যায়, সে কান্না করতে থাকে। যা শুনে অরুণা বেগম রুমে আসে আর বলে, ইনায়া কি হয়েছে, তুমি কান্না কেন করছো? তখন ইনায়া বলে, ইভান ভাই আমাকে থাপ্পড় মেরেছে মামুনি। ইভান তুমি কেন ইনায়াকে থাপ্পড় দিয়েছো? একটি ছোট্ট বাচ্চাকে কি কেউ মারে? আমি বললাম, দেখো আম্মু, আমার কোনো দোষ নাই, ও আমার রুমে এসে আমাকে বিরক্ত করছে, যার জন্য থাপ্পড় দিয়েছি। আম্মু বলল, ইভান তাই বলে কি তুমি ওকে থাপ্পড় দিবে? ও না তোমার খালার মেয়ে? আমি বললাম, ও কোনো খালার মেয়ে না আমার, ও এই বাড়ির কাজের লোক। ওর সাহস কি করে হয় এই বাড়ির চাকর হয়ে মালিকের রুমে এসে জিনিসপত্র শুয়ে দিতে? ইভানের কথা শুনে ওর মা একটা থাপ্পড় দেয় ওর গালে। এরপর রাগী কণ্ঠে বলে, ইনায়া আমাদের বাড়ির কাজের লোকের মেয়ে না, বরং ও আমার বন্ধু রাশেদার মেয়ে। উনি একটি সমস্যায় পড়ে এই বাড়িতে থাকতে বাধ্য হয়েছে, তাই বলে কি তুমি ওকে কাজের লোক বলবে ওনাকে? অরুণা বেগম কথাটা বলে ইনায়াকে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। কিন্তু ইভান সেই দিনে মায়ের থাপ্পড় খাওয়ার ঘটনা এখনো ভুলে নাই, বরং এরপর থেকে সে ইনায়াকে আরো বেশি ঘৃণা করে, ওর সাথে কখনো কথা বলে নাই, আর সব সময় ইনায়াকে নিজের বাড়ির কাজের লোকের মতো করে দেখেছে। কয়েকদিন ধরে রাশেদা বেগমের শরীরের অবস্থা ভালো না। ডক্টর দেখিয়ে জানা যায় উনার শরীরে জটিল অসুখ হয়েছে, উনি আর বেশি দিন বাঁচবেন না। যেটা শুনে ইনায়া অনেক বেশি কান্না করে। রাশেদা বেগম নিজের মেয়ের জন্য চিন্তিত থাকে, উনি মারা গেলে তার মেয়ের কি হবে সেটা নিয়ে। তখন অরুণা চৌধুরী তাকে কথা দেয় ইনায়াকে খেয়াল রাখবেন উনি। 3 মাস পর রাশেদা বেগম মারা যায়। ইনায়া অনেক কান্না করে মায়ের মৃত্যুতে। যদিও তখন ইভানের ওর উপর মায়া হয়েছে, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি ঘৃণায় পরিণত হয়। ইনায়া মা মারা যাওয়ার পর ওর মামা এসে ওকে নিয়ে যেতে চায়, কিন্তু অরুণা বেগম উনাকে নিষেধ করে দেয়। অরুণা বেগম বলে, দেখুন আমি রাশেদাকে কথা দিয়েছি ইনায়ার সকল ধরনের দায়িত্ব আমার থাকবে, সো আপনি চলে যান, ইনায়া এই বাড়িতে থাকবে। তখন ইনায়ার মামা বলে, ইনায়া এই বাড়িতে কি পরিচয়ে থাকবে? বাড়ির কাজের লোক হিসাবে? ভবিষ্যতে ওর কি কখনো বিয়ে হবে না যখন সবাই জানবে ও এই বাড়ির কাজের লোক? অরুণা বেগম বলে, ইনায়া আমার বাড়ির কাজের লোক না, ও আমার মেয়ে হয়ে থাকবে, আর ওর বিয়ের সম্পূর্ণ দায়িত্ব আমার হবে। তখন ইনায়ার মামা বলে, দেখুন আপনার কথা কি করে বিশ্বাস করবো আমি? ইনায়া আমার সাথে থাকবে, দরকার হলে আমি আইনের সাহায্য নিয়ে ওকে এখান থেকে নিয়ে যাব। অরুণা বেগম কি করবে সেটা বুঝতে পারে না, নিজের ওয়াদা তাকে রাখতে হবে। আর ওই মামা খুব লোভী ব্যক্তি, শুধু রাশেদা বেগমের বাড়ির সম্পত্তির জন্য নিজের কাছে রাখতে চায় ইনায়াকে। অরুণা বেগম কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ইভানের সাথে ছোট 7 বছরে ইনায়ার বিয়ে দেয়। কিন্তু ইভান সেই বিয়ে মেনে নিতে রাজি হয় না। ইভান বলে, মা তুমি বলেছিলে বিয়ে করতে, আমি করেছি, কিন্তু এই কাজের মেয়েকে কখনো নিজের বউ হিসেবে মেনে নিব না আমি।